যেহেতু অনেক সাহিত্য পড়তাম, তসলিমা নাসরিনের বই পড়তাম, হুমায়ুন আজাদের বই পড়তাম। এরা সব স্বঘোষিত নাস্তিক। কনফিডেন্ট মুসলিম ছিলাম না। ইসলামকে আসলেই সত্য, কোরআনকে আসলেই সত্য। কোরআনের সম্পর্কে শুনেছি তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ বা আরো অনেক নাস্তিক। আমি তো নিজে কখনো কোরআন পড়ি নাই। আমি একটা কোরআন পড়বো। কিন্তু আরবি তো বুঝি না। বাংলাই পড়বো। ওই কোরআন আমি যখন পড়তে শুরু করলাম, আমি ১ মাস ধরে আমি শুধু কেঁদেছি। এত দুর্বল একটা অনুবাদ, ভাষাগত দুর্বলতা। অনুবাদ পড়ে যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটা অরিজিনালি অ্যারাবিক বইটা কেমন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলছেন এই সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কোন মানুষ কি এভাবে লিখে? যে ওয়ালান তাফআলু, তোমরা কখনো সেটা পারবে না। সো এই যে কোরআনের আয়াতের যে স্টাইল, টোন, সেটাতে আমি তখন কনভিন্সড যে এই কোরআন আল্লাহ থেকে আসছে। এটা মানুষের লেখা না। সাহিত্যিক যে সৌন্দর্যটা, সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে অ্যারাবিক শিখতে হবে। আপনারা যদি সারা জীবন ম্যাঙ্গো জুস খান, বোতলে যেগুলো পাওয়া যায়, আর কোনোদিন যদি সত্যিকারের আম না খান, তাহলে কি কোনোদিন জানবেন যে আসল আমের টেস্টটা কেমন? আপনারা যখন অনুবাদ পড়েন, তখন ম্যাঙ্গো জুসটা খান, আসল আমটা কখনো খান না। যারা হুমায়ুন আজাদ পড়ছে, তসলিমা নাসরিন পড়ছে, ওই যে চিন্তাধারা সেটা তাদেরকে এখনো আকর্ষণ করে। আপনি কেন মুসলিম? আমার বাবা মুসলিম ছিল তাই আমি মুসলিম। তো বাবা যদি হিন্দু হয় তাহলে আমি হিন্দু। এবং কোরআনে এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিকজ ইসলাম কোনো ধর্ম না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন শব্দের অর্থ হচ্ছে একটা জীবন ব্যবস্থা। আমি স্থপতি হিসাবে আমি আমার ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিলিংস করব, এটাও ইসলাম বলে দেয়। আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি একজন সন্তান। পরিবারের লোকজনের সাথে আমার ডিলিংস কেমন হবে সেটা ইসলাম বলে দেয়। সো অ্যাজ আ মুসলিম ওম্যান, আমি তো নিজেকে কখনো অপ্রেসড দেখি নাই। যে ইসলামিক টার্ম যেটা হাউসওয়াইফ যেটা বলি, এটা আরবিতে টার্ম হচ্ছে রব্বাতুল বাইত, মানে ঘরের রানী। তো ইসলাম তো মেয়েদেরকে রানীর মতো রেখেছে।